আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। ৩ দিনের সফরের প্রথম দিনে আজ ইন্দোনেশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু। মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপে আজ খেলতে নামছে স্পেনের সঙ্গে। এবারে বিস্তারিত সংবাদ। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজ ১২৫তম জন্মবার্ষিকী। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় তার জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ভবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বলেন, তিনি ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। ভারতের শিক্ষা ও গণতান্ত্রিক ব্যবস্থায় তাঁর অবদান গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। তিনি ডক্টর মুখোপাধ্যায়কে জাতীয়তাবাদ, নিঃস্বার্থ সেবা এবং নির্ভীকতার এক চিরন্তন প্রতীক হিসেবে বর্ণনা করেন। দেশভাগের চরম অস্থিরতার মধ্যেও তিনি অবিচল ছিলেন। ডক্টর মুখোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হওয়ার জন্য প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। এদিকে আজ আগরতলায় শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশের অখণ্ডতা রক্ষায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অপরিসীম। তাঁর আদর্শ ও চিন্তাধারাকে পাথেয় করে ভারত আজ বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। অনুষ্ঠান শুরুর আগে টাউন হল প্রাঙ্গণে ডক্টর মুখোপাধ্যায়ের পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের লক্ষ্যে ভূমি পূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। গোমতী জেলাতেও তাঁর জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। কাঁকড়াবনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য। এ উপলক্ষে আজ সকালে খোয়াই শহরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ঊনকোটি জেলার ফটিকরাইয়ের কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন মাই ভারতের উদ্যোগে এবং সমাজসেবী সংস্থা পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় আজ কৈলাসহরে উত্তর হীরাছড়া এসবি স্কুল প্রাঙ্গণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিকে প্রদেশ বিজেপির রাজ্য কার্যালয়েও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। ডক্টর মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, দলের প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা শিশু অধিকার ও সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ বিশালগড়ে পিএম শ্রী বাইদ্যার দিঘি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশু অধিকার সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিরসন নিয়ে আলোচনা করেন কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা। তিনি সিপাহীজলা জেলায় বাল্যবিবাহ প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভায় রাষ্ট্রপতি বাল পুরস্কার প্রাপ্ত আমজাদ নগরের জ্যোৎস্না আক্তার নিজের বাল্যবিবাহ রোধের অভিজ্ঞতা তুলে ধরেন। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নের জন্য জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। আজ অরুন্ধতী নগর স্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে ষোড়শ অর্থ কমিশনের অনুদান নিয়ে রাজ্যস্তরীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কর্মশালায় পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান 2026-27, ষোড়শ অর্থ কমিশনের অনুদান এবং ভিবিজি রামজি এই 3টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পঞ্চায়েত মন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার অর্থনীতি মজবুত করার জন্য জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিকে সমন্বয় রেখে কাজ করতে হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের
দিনের সফর শুরু করেছেন। জাকার্তা পৌঁছলে প্রধানমন্ত্রী শ্রী মোদীকে স্বাগত জানান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেখানে প্রবাসী ভারতীয়রা রাজকীয় এবং উষ্ণ অভ্যর্থনা জানান। ইন্দোনেশিয়ার বিভিন্ন সম্প্রদায় ঐতিহ্যবাহী ভারতীয় ও ইন্দোনেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আগামীকাল প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে এক দ্বিপাক্ষিক আলোচনা করবেন। এটি হবে প্রধানমন্ত্রীর চতুর্থ ইন্দোনেশিয়া সফর। বিদেশ সফরের আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী জানান, এই সফরের লক্ষ্য তিন দেশের সঙ্গে ভারতের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা। 8ই জুলাই পর্যন্ত তিনি ইন্দোনেশিয়া সফর করবেন। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্নে খনিজ, প্রতিরক্ষা, বাণিজ্য এবং প্রযুক্তি সহায়তা নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, সফরের শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অর্থনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক প্রসারের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী বলেন, এই সফর ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশের ভূমিকা আরও দৃঢ় করবে। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 10ই জুলাই পর্যন্ত, উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা চলবে 14ই জুলাই পর্যন্ত। রাজ্যে 26টি কেন্দ্রে বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিকে 756 জন এবং উচ্চ মাধ্যমিকে 1570 জন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের 5ম বর্ষপূর্তি উপলক্ষে আজ সিপাহীজলা জেলার গাবর্দি বাজারে সমবায় সপ্তাহ উদযাপন করা হয়। উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি গাবর্দি ল্যাম্পসে একটি শপিং মলের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক মানব দেববর্মা, এমডিসি গীতারানী দেববর্মা। বিশ্বকাপ ফুটবলে প্রি কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল। তাদের প্রতিপক্ষ নরওয়ে। এরপর ভারতীয় সময় রাত 12:30টায় প্রি কোয়ার্টারের ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও পর্তুগাল। এরপর আগামীকাল ভোর 5:30টায় বেলজিয়াম খেলবে আমেরিকার বিরুদ্ধে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে আজ 6টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে 2টি খেলায় তরুণ সংঘ কোচিং সেন্টার 104 রানে আগরতলা কোচিং সেন্টারকে এবং মডার্ন ক্রিকেট একাডেমি 20 রানে ব্রাইট ক্লাবকে পরাজিত করে। এমবিপি স্টেডিয়ামে 2টি খেলায় কসমোপলিটন ক্লাব 10 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে এবং রামনগর স্পোর্টিং ক্লাব 8 উইকেটে ইউনাইটেড বিএসটিকে হারিয়ে দেয়। টিআইটি মাঠে 2টি খেলায় ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে এবং কর্নেল কোচিং সেন্টার 20 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে হারায়। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট পুলের আজ একটি খেলা হয়। উদয়পুরে অনুষ্ঠিত খেলায় লংতরাই ভ্যালি 4 উইকেটে আমবাসাকে পরাজিত করে। এবারে আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় দক্ষিণ সিপাহীজলা, খোয়াই, গোমতী ও পশ্চিম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হচ্ছে। গ্রামীণ মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরে পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব আরোপ করেছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। 3 দেশের সফরের প্রথম দিনে আজ ইন্দোনেশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আজ থেকে শুরু। মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল বিশ্বকাপে আজ খেলতে নামছে স্পেনের সঙ্গে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।